রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাস্তার পাশে আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি আছে। লোকটা বিশাল বড় ধনী গো নবী, বিশাল সম্পদের মালিক গো নবী। ওগো নবীজি, আমরা যদি আপনাকে তার বাড়িতে নিয়ে যাই তাহলে সে আপনাকে দেইকা অত্যন্ত খুশি হবে এবং তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদেরকে মেহমানদারি করাবে। মেহমানদারি করানোর পর আরও কিছু রাস্তা অতিক্রম করা আমাদের জন্য সহজ হবে। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর নবীজির খেদমতে প্রস্তাব করলেন, আমার নবীজি ওমরের প্রস্তাবটা সহজেই গ্রহণ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বললেন, ও সাহাবীরা, চলো আমরা ওই লোকটার বাড়িতে চলে যাব। লোকটা যদিও ধনী ছিল কিন্তু লোকটার মনটা ছিল একেবারেই গরিব। লোকটা ধনী ছিল কিন্তু তার মনটা খুবই খারাপ ছিল। এবারে নবীজি সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে যখন যাইতেছেন, যেই মাত্র ওই লোকটা দেখলো বিশাল বড় কাফেলা, এবারে লোকটার অন্তরের ভিতরে ভয় ঢুকে যায়। আরে এদের সবাইকে যদি আমি মেহমানদারি করাই তাহলে আমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, অনেক টাকা খরচ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় যদি আমি নবীজিকে দেইকা সালাম দিয়েছি, এখন কিভাবে মনে মনে চিন্তা করে এদেরকে কিভাবে মেহমানদারি না করাইয়া বিদায় করা যায়। এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কাফেলার সবাইকে নিয়ে আমার বাড়িতে বৈশা যান। এবার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। এবার লোকটা বসাইয়া যে তার নিজের কাজের ভিতরে এমনভাবে মশগুল হয়ে যায়, নবীর দিকে তাকায় না, নবীর চেহারার দিকে তাকায় না, কোনো কথাও কয় না। দীর্ঘক্ষণ যখন পার হয়ে যায়, আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকটা আমাদেরকে মেহমানদারি করাবে না, খামোকা আমাদের সময় নষ্ট করতেছে, খামোকা আমাদের সাথে বেয়াদবি করতেছে, চলো আমরা তার বাড়ি থেকে চলে যাই। যেই মাত্র নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওই লোকটার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য দাঁড়াইলেন, ঠিক সেই মুহূর্তে লোকটা আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সময়ের অভাবে আমি আপনাদেরকে মেহমানদারি করাতে পারলাম না। নবী গো, কাফেলার সবাইকে নিয়ে আপনি অন্যদিন আসবেন, আমি আপনাদের সবাইকে মেহমানদারি করাবো। এবার নবীজি ওই লোকটার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আসার পর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই লোকটার জন্য দোয়া হবে। যেই মাত্র নবীজি বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই লোকটার জন্য দোয়া হবে। এবার সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, আহারে ওই লোকটা নবীর সাথে বেয়াদবি করছে, যার কারণে নবীজি এখন বদদুয়া দেবেন। নবী যদি বদদুয়া দেন তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবীজি দোয়ার ভিতরে বলতেছেন, ওগো মালিক, এই মাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, ওই লোকটাকে তুমি আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। সুবহানাল্লাহ। কেন নবীজি দোয়া করলেন পরে বুঝবেন ইনশাআল্লাহ। তো নবীজি বলতেছেন, ও মালিক, এইমাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো। তাহলে এটা নেক দোয়া না বদদুয়া? নেক। সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাইখা অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমার তেলাওয়াতকৃত সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি,
এক নম্বর আল্লাহ নির্দেশ, ও ইমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, এমনভাবে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত, ঠিক তেমনি ভাবে তোমরা মালিককে ভয় করো। 2 নম্বর নির্দেশ হলো, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অবশ্যই অবশ্যই সাবধান, মুসলমান না হওয়া পর্যন্ত, মুমিন না হওয়া পর্যন্ত, খাঁটি ইমানদার খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে 1 নম্বর নির্দেশ হলো আল্লাহকে ভয় করো, যেমনভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর নির্দেশ, খাঁটি মুসলমান খাঁটি ইমানদার খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে মৃত্যুটা কি মানুষের হাতে? যতদিন পর্যন্ত আপনি আমি খাঁটি ইমানদার না হতে পারলাম, খাঁটি মুসলমান খাঁটি মুমিন না হতে পারলাম, ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করলাম না। আর যখন খাঁটি ইমানদার হয়ে গেলাম, খাঁটি মুসলমান খাঁটি মুমিন হয়ে গেলাম, তখনই মৃত্যুবরণ করলাম না। আমার ভাই, মরণ কখন চলে আসবে কেউ বলতে পারবেন না? না পারবেন? কেউ বলতে পারবেন না কোন সময় আজরাইল চলে আসবে। এই যে মসজিদের ভিতরে বসে আছেন, আপনি কি বলতে পারবেন এই সময় আজরাইল আসবেন না? না বলার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেম নাই। যেমন ধরেন আগামী 25 তারিখ শবে বরাত, এখনো প্রায় 3-4 দিন বাকি আছে। এই 3-4 দিনের ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, ইন্তেকাল করবেন, আমি এবং আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই 3-4 দিনের ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন তাদের ভিতরে আমরা কেউ নাই? বলতে পারবেন? পারার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ যে বলেন খাঁটি ইমানদার খাঁটি মুসলমান খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, এর মানে কি? আমার ভাই, মরণ যখন চলে আসবে তখন তো মরতেই হবে। 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নাই, 1 সেকেন্ড দেরি করার কোনো বিলম্ব করার কোনো ব্যবস্থা নেই। আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমনকি নবী রাসূলগণও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। সহজে বোঝার জন্য একটা উদাহরণ তুলে ধরি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো সকলেই জানেন, কথা বলেন জানেন নাই? সকলেই জানেন। যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তিনি ছিলেন একাই সারা পৃথিবীর বাদশাহ। পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ, এরা এমনভাবে বাদশাহী পরিচালনা করছে, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন নাই। কিন্তু বর্তমানে একটু লক্ষ্য করে দেখেন, বিভিন্ন দেশ, যতগুলো দেশ আছে প্রত্যেক দেশে একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী রয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ, ওরা যখন বাদশাহী পরিচালনা করছে তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করছে, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। এই 4 জনের ভিতর থেকে 2 জন ছিলেন বেঈমান কাফির আর 2 জন ছিলেন মুসলমান। বেঈমান কাফিরদের ভিতর থেকে একজন হলো অভিশপ্ত ফেরাউন, আরেকজন হলো বুখতেনসর। মুসলমানদের ভিতর থেকে একজন হলো বাদশাহ জুলকারনাইন, 2 নম্বর হলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আল্লাহর পয়গম্বর সুলাইমান এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও, এত শক্তি থাকার পরও তিনিও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব
শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমেই কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমেই কাজ শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তের অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন কইরা নিয়ে আইসা আল্লাহর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমানের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, যাওয়ার পর একটা লাঠির বর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার বয়ে তাকে দেইকা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, জিনেরা কাজ করতেছে। এমতো অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়, আসসালামু আলাইকুম। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেয়। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারার দিকে তাকাইয়া আসে। পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আপনি সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনি শুধুমাত্র আমার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকেন, মেহেরবানি কইরা আপনার পরিচয়টা বলে দাও। এবারে লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমানের অন্তরের ভিতরেই ভয় ঢুকে যায়। মরণের ভয় না, মৃত্যুর ভয় না। খাঁটি ইমানদার যারা, খাঁটি মুসলমান যারা, খাঁটি মুমিন যারা, এরা মৃত্যুকে ভয় করে না, এরা মৃত্যু বরণ করাকে খুশি মনে করেন। কারণ তারা যত তাড়াতাড়ি মৃত্যু বরণ করতে পারবে, তত তাড়াতাড়ি মহান আল্লাহর সাথে মোলাকাত করবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অবশ্যই সাবধান, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, খাঁটি ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমার ভাইয়েরা, মূলত এই দুনিয়ার ভিতরে বেশি দিন থাকার ভিতরে কোনো ফায়দা নেই, কোনো সার্থকতা নেই, কোনো ফল নেই। আমল যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই উত্তম। আমল যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাত করাটাই উত্তম। সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই উত্তম, আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাই উত্তম। ওই ব্যাপারে চমৎকার একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আমার ভাই, আল্লাহর রাসূল
একদিন কোনো এক যুদ্ধ থেকে বেশ কিছু সাহাবাই কেরামকে সঙ্গে নিয়ে মদিনার দিকে ফিরছিলেন। বেশ কিছুদিন এই যুদ্ধের ভিতরে ছিলেন, বিদায় সবাই অত্যন্ত ক্লান্ত দুর্বল, সাথে যত ধরনের খাবার ছিল, সঙ্গে যত ধরনের খাবার ছিল সব খাবারগুলো শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, খাবারের কোনো সুযোগ নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই। সেই অবস্থায় সবাই পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। ক্ষুধার যন্ত্রণায় সবাই কিন্তু চটফট করতেছে, পা আর সামনের দিকে আগাইতেছে না, একেবারেই দুর্বল হয়ে যাচ্ছেন। সেই অবস্থায় সবাই পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। কিন্তু ওই কাফেলার ভিতরে ছিলেন নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই কাফেলার ভিতরে ছিলেন। যেই মাত্র ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছেন, তাকাইয়া দেখতেছেন নবীজির এত কষ্ট হচ্ছে, নবীজি এত কষ্ট অনুভব করতেছে। ওমর চিন্তা করতেছে, আহারে আমার দয়াল নবী, আমার নবী এত কষ্ট কইরা পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন, অপর দিকে খাবারের কোনো ব্যবস্থা নেই, কোনো সুযোগ নেই, এমনকি পানি পান করারও কোনো সুযোগ নেই। ওমর মনে মনে চিন্তা করতেছে, আহারে আজকে যদি আমি যে কোনো মূল্যের বিনিময়ে যেভাবেই হোক, যে কারণেই হোক, যদি আজকে আমি নবীজির একটু সাহায্য করতে পারতাম, নবীজির একটু সহযোগিতা করতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো, কতই না উত্তম হইতো। কিন্তু কি করব, সবার তো একই অবস্থা, কে কাকে কিভাবে সাহায্য করবে, সাহায্য করার মতো কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নেই। সেই অবস্থায় সবাই কিন্তু পায়ে হাইটা হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। যাওয়ার সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ স্মরণ হলো, খেয়াল হলো যে রাস্তার পাশে তার একজন পরিচিত বন্ধুর বাড়ি আছে। লোকটা বিশাল বড় ধনী, বিশাল সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, বহুত বড় সম্পদের মালিক। ওমর মনে মনে চিন্তা করতেছেন, আমরা যদি দয়াল নবীকে, আমার নবীকে যদি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাই, তাহলে আমার বন্ধু আমার নবীজিকে দেইকা অত্যন্ত খুশি হবে এবং তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদেরকে মেহমানদারি করাবে। মেহমানদারি করানোর পর আরও কিছু রাস্তা অতিক্রম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওই আশায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাস্তার পাশে আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি আছে। লোকটা বিশাল বড় ধনী গো নবী, বিশাল সম্পদের মালিক গো নবী। ওগো নবীজি, আমরা যদি আপনাকে তার বাড়িতে নিয়ে যাই, তাহলে সে আপনাকে দেইকা অত্যন্ত খুশি হবে এবং তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদেরকে মেহমানদারি করাবে। মেহমানদারি করানোর পর আরও কিছু রাস্তা অতিক্রম করা আমাদের জন্য সহজ হবে। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর নবীজির খেদমতে প্রস্তাব করলেন, আমার নবীজি ওমরের প্রস্তাবটা সহজেই গ্রহণ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বললেন, ও সাহাবীরা, চলো আমরা ওই লোকটার বাড়িতে চলে যাব। লোকটা যদিও ধনী ছিল, কিন্তু লোকটার মনটা ছিল একেবারেই গরিব। লোকটা ধনী ছিল, কিন্তু তার মনটা খুবই খারাপ ছিল। এবারে নবীজি সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে যখন যাইতেছেন, যেই মাত্র ওই লোকটা দেখলো বিশাল বড় কাফেলা, এবারে লোকটার অন্তরের ভিতরে ভয় ঢুকে যায়। আহারে, এদের সবাইকে যদি আমি মেহমানদারি করাই, তাহলে
নামে আমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, অনেক টাকা খরচ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় যদি আমি নবীজিকে দেইকা সালাম দিয়েছি, এখন কিভাবে মনে মনে চিন্তা করে এদেরকে কিভাবে মেহমানদারি না করাইয়া বিদায় করা যায়। এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কাফেলার সবাইকে নিয়ে আমার বাড়িতে বৈশা যান। এবার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। এবার লোকটা বসাইয়া যে তার নিজের কাজের ভিতরে এমনভাবে মশগুল হয়ে যায়, নবীর দিকে তাকায় না, নবীর চেহারার দিকে তাকায় না, কোনো কথাও কয় না। দীর্ঘক্ষণ যখন পার হয়ে যায়, আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, ওই লোকটা আমাদেরকে মেহমানদারি করাবে না, খামোকা আমাদের সময় নষ্ট করতেছে, খামোকা আমাদের সাথে বেয়াদবি করতেছে, চলো আমরা তার বাড়ি থেকে চলে যাই। যেই মাত্র নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওই লোকটার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য দাঁড়াইলেন, ঠিক সেই মুহূর্তে লোকটা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সময়ের অভাবে আমি আপনাদেরকে মেহমানদারি করাতে পারলাম না। নবী গো, কাফেলার সবাইকে নিয়ে আপনি অন্যদিন আসবেন, আমি আপনাদের সবাইকে মেহমানদারি করাবো। এবার নবীজি ওই লোকটার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আসার পর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই লোকটার জন্য দোয়া হবে। যেই মাত্র নবীজি বলেন, মরে আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই লোকটার জন্য দোয়া হবে। এবার সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, আহারে, ওই লোকটা নবীর সাথে বেয়াদবি করছে, যার কারণে নবীজি এখন বদদুয়া দেবেন। নবী যদি বদদুয়া দেন তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবীজি দোয়ার ভিতরে বলতেছেন, ওগো মালিক, এই মাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, ওই লোকটাকে তুমি আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। সুবহানাল্লাহ। কেন নবীজি দোয়া করলেন পরে বুঝবেন ইনশাআল্লাহ। তো নবীজি বলতেছেন, ও মালিক, এইমাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো। তাহলে এটা নেক দোয়া না বদদুয়া? নেক দোয়া। আমার ভাই, আপনি যদি কাউকে মেহমানদারি করান, মেহমানদারি করানোর পর যাওয়ার সময় যদি বইলা যায়, আল্লাহ যেই লোকটা আমাদেরকে মেহমানদারি করালো, তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করালাম, আল্লাহ তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো, তাহলে খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন। তাহলে বোঝা যায় কারো জন্য দীর্ঘ হায়াতের দোয়া করা এটা হলো একটা নেক দোয়া। তো নবীজি বলতেছেন, মালিক, এইমাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যান, অবাক হয়ে যান, আহারে, এই লোকটা আমাদের সাথে বিয়াদবি করছে, অন্যায় করছে, নবীজিকে কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি তার জন্য বদদুয়ার পরিবর্তে নেক দোয়া করলেন। দোয়া তো এইভাবে করার দরকার ছিল, আল্লাহ এই লোকটার সামর্থ্য আছে, সম্পদ আছে, মাল আছে, সম্পদ থাকার পরও, মাল থাকার পরও, এরপরও আমাদেরকে মেহমানদারি করালো না, নবীজিকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, আল্লাহ এই লোকটাকে তুমি ধ্বংস কইরা দাও। এইভাবে দোয়া করার দরকার ছিল। সাহাবায়ে কেরামের মনে মনে কিন্তু এই প্রশ্নটা, নবীজির সাথে যাইতেছেন, কিন্তু সাহাবায়ে কেরামের মনে মনে এই প্রশ্ন। যাইতেছেন, রাস্তার পাশে একজন বিধবা মহিলা সাহাবীর বাড়ি। বিধবা মহিলা সাহাবী, সামান্য একটা কুড়ে ঘর, আর কিছুই নাই, সামান্য একটা কুড়ে ঘর। মহিলার কোনো সম্পদ নাই, মাল নাই, ধন দৌলত নাই, একেবারেই গরিব, আর সামান্য একটা দুম্বা ছিল। তো যখন বাড়ির পাশ দিয়া বিশাল বড় কাফেলা যাইতেছে, আর এই কাফেলার সামনে কিন্তু আমার দয়াল নবী, জুরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মহিলা নবীজিকে দেখলো, কাফেলার সামনে নবীজি দাঁড়াই আছেন, এবার মহিলা এমনভাবে দৌড় দিছে, দৌড়াইয়া নবীজির খেদমতে গিয়া আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনি আমার বাড়ির পাশ দিয়ে চলে যাবেন আর আমি আপনাকে মেহমানদারি করাতে পারবো না, তা হয় না। নবী গো, কাফেলার সবাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন, আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। ওগো নবীজি, আমার কিছুই নাই গো নবীজি, সামান্য একটা দুম্বা আছে, এরপর আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। এবারে নবীজি ওই মহিলার সুন্দর আচরণ দেইকা, ভালো আচরণ দেইকা নবীজি মহিলার প্রস্তাবটা সহজেই গ্রহণ করলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ও আমার সাহাবীরা, চলো আমরা ওই মহিলার বাড়িতে যাব। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, আরে ওই মহিলার তো কোনো মাল নাই, কোনো সম্পদ নাই, খামোকা আমাদেরকে সময় নষ্ট করবে, আমাদেরকে মেহমানদারি করাবে। কিন্তু সাহাবায়ে কেরাম এরপর নবীজির সাথে যাইতেছেন। এবার যখন নবীজি কাফেলার সবাইকে নিয়ে ওই মহিলার বাড়িতে চইলা যান, মহিলা কাফেলার সবাইকে বাড়িতে বসাইয়া মাঠে চইলা যান। মাঠে গিয়া দুম্বাটা জবাই কইরা নবীজির খেদমতে নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সামান্য একটা দুম্বা ছিল, ওই দুম্বাটা আমি আপনার খেদমতে পেশ করলাম। নবী গো, কাফেলার সবাইকে নিয়ে আপনি মন বইরা, পেট বইরা খাওয়া দাওয়া করেন। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়া এই দুম্বাটা দিয়া মন বইরা, পেট বইরা খাওয়া দাওয়া করলেন। এবার যখন খাওয়া দাওয়া শেষ, মহিলা এক পর্যায়ে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদেরকে আমার বাড়িতে আইনা ঠিকমতো মেহমানদারি করাতে পারি নাই, এজন্য আমাকে মাফ করবেন, আমি আপনাদের সাথে সুন্দর আচরণ করতে পারে নাই, আমার মালও নাই, সম্পদও নাই, এজন্য বেয়াদবি মাফ করবেন গো নবীজি। নবীজি বলতেছেন, ওগো মহিলা, না না, তোমার মেহমানদারি সুন্দর হয়েছে, আর তোমার মেহমানদারিতে আমরা সবাই খুশি হয়েছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীজি মহিলার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আইসা রাস্তায় আসার পর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই মহিলার জন্য দোয়া হবে। এবার সাহাবায়ে কেরাম হাত তুলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আরে ওই মহিলার জন্য নবীজি কি যেন দোয়া করবেন। কিন্তু নবীজি দুনো হাত তুইলা বলতেছেন, ও আসমানের মালিক, যেই মহিলার মাল নাই, সম্পদ নাই, কোনো কিছুই নাই, ওগো মালিক, ওই মহিলাকে তুমি তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও। নেক দোয়া না বদদুয়া? বদদুয়া। কিসের জন্য বদদুয়া করলেন বুঝতে? তো নবীজি বলতেছেন, আল্লাহ, এই মহিলাকে তুমি আল্লাহ তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও। কেন তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দাও, ইনশাআল্লাহ সামনে বলতেছি। তো নবীজি যখন এইভাবে দোয়া করছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যান, আহারে, এই লোকটার মাল আছে, সম্পদ আছে, ধন আছে, সব কিছু আছে, এরপর আমাদেরকে মেহমানদারি করালো না, খামোকা আমাদের সময় নষ্ট করছে, আমাদের সাথে বেয়াদবি করছে, নবীকেও কষ্ট দিয়েছে, আমাদেরকেও কষ্ট দিয়েছে। কিন্তু নবীজি তার জন্য বদদুয়ার পরিবর্তে নেক দোয়া করলেন। আর মহিলার মাল নাই, সম্পদ নাই, সামান্য একটা দুম্বা, এই দুম্বাটা দিয়া জবাই কইরা আমাদেরকে ভালোভাবে খাওয়া দাওয়া করালো, আমরাও খুশি হয়েছি। কিন্তু নবীজি ওই মহিলার জন্য নেক দোয়ার পরিবর্তে বদদুয়া করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, দোয়া তো উল্টা হয়ে গেছে, দোয়া তো এরকম করার দরকার ছিল, আল্লাহ, যেই লোকটার সম্পদ আছে, মাল আছে, ধন আছে, এরপর আমাদেরকে মেহমানদারি করালো না, আল্লাহ তুমি ওই লোকটাকে ধ্বংস
কইরা দাও। আর যেই মহিলার মাল নাই, সম্পদ নাই, ধন দৌলত নাই, কিছুই নাই, কিন্তু আমাদেরকে ভালো কইরা মেহমানদারি করালো, ওগো মালিক ওই মহিলাকে তুমি আল্লাহ কয়েকশো কোটি বৎসর হায়াত দান করো। এইভাবে দোয়া করার দরকার ছিল, দোয়া তো উল্টা হয়ে গেছে। সাহাবাই কারাম নবীজির সাথে যাইতেছেন, কিন্তু মনে মনে এই প্রশ্ন। এবার যখন নবীজি দোয়া শেষ করলেন, দোয়া শেষ হওয়ার পর সাহাবাই কেরাম নবীজিকে লক্ষ্য কইরা বললেন, নবী গো দোয়ার তো হিকমত বুঝলাম না গো নবীজি। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, দোয়ার হিকমত বুঝার কোনো দরকার নেই, দোয়ার হিকমত বুঝার কোনো দরকার নেই, কারণ তোমাদের উপর ওহী আসে না, ওহী কিন্তু আমি বিশ্ব নবীর উপর চলে আসে। জুরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা, ওহীর মাধ্যমে আমি জানতে পেরেছি যেই লোকটার সামর্থ্য আছে, সম্পদ আছে, মাল আছে, ধন দৌলত আছে, এরপর আমাদেরকে মেহমানদারি করালো না, আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদেরকে যন্ত্রণা দিয়েছে, ওই লোকটা মরণের পর পরই তার ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওরে সাহাবীরা, কিন্তু আমি নবীজি দুনিয়ার ভিতরে রাহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়ার ভিতরে এসেছি। আমি নবী চিন্তা করলাম ওই লোকটার কোনো ফায়দা করা যায় কিনা, ওই লোকটার কোনো উপকার করা যায় কিনা, তাই আমি ওই লোকটার জন্য দীর্ঘ হায়াতে দোয়া করলাম। এর মানে হলো ওই লোকটাকে যদি মহান আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, আর ওই হায়াতের ভিতরে যদি লোকটা কোনো ভালো কাজ করে, যদি গুনাহ চাইলা ভালো কাজ করে, তাহলে হয়তো নির্ধারিত জাহান্নাম ক্যান্সেল হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, এজন্য আমি ওই লোকটার জন্য দীর্ঘ হায়াতের দোয়া করলাম, আর মহিলার জন্য তাড়াতাড়ি মৃত্যুর জন্য এজন্য দোয়া করলাম। মহিলা ওহীর মাধ্যমে মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওই মহিলা মরার পর পরই তার ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী চিন্তা করলাম ওই মহিলার জন্য তাড়াতাড়ি যদি মৃত্যুর জন্য যদি দোয়া না করি, তাহলে হয়তো মহান আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিতে পারেন, আর ওই হায়াতের ভিতরে হয়তো খারাপ কাজ করতে পারে, অন্যায় করতে পারে, পাপাচার করতে পারে, যার কারণে নির্ধারিত জান্নাত ক্যান্সেল হইয়া জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করতে পারে। এজন্য আমি তার জন্য মৃত্যুটাই মঙ্গল মনে করলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান, আমি যেই কথাটি বলতেছিলাম, মূলত এই দুনিয়ার ভিতরে বেশি দিন থাকার ভিতরে কোনো ফায়দা নেই, কোনো সার্থকতা নেই, কোনো ফল নেই। আমল যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই উত্তম। আমল যদি ভালো হয় তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাত করাটাই উত্তম। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি বলতেছিলাম, ওই যে আল্লাহর পয়গম্বর সুলাইমানের খেদমতে আজরাইল চলে আসলো। সুলাইমান জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আমি তো মালাকুল মউত আজরাইল। সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি কেন আমার খেদমতে এসেছেন? আপনি কেন আমার সামনে এসেছেন? এবারে মালাকুল মউত আজরাইল বলেন, ওরে সুলাইমান, আমি তোমার জানটা কবজ করব, আমি তোমার রূহটা কবজ করব। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমার দায়িত্ব
সম্পর্কে আপনার জানা নেই। আমি কারো বাড়িতে আশীর্বাদ করার জন্য যাই নাই, বন্ধুত্ব করার জন্য যাই নাই, দুস্তি করার জন্য যাই নাই। আমার দায়িত্ব হলো মানুষের জানটা কবজ করা। সুতরাং আপনার খেদমতে এসেছি, আপনার জানটাকে কবজ করব। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও আজরাইল, আসলে কি তুমি আমার জানটা কবজ করব? এবার পয়গম্বর সুলাইমান বাইতুল মুকদ্দাসের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। এবার পয়গম্বর সুলাইমান বলতেছেন, আহারে, এবার যদি আমার মালাকুল মউত আজরাইল যদি আমার জানটা কবজ করে, আমার রূহটা যদি বের করে, জিনেরা যদি জানতে পারে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হবে না। এবার পয়গম্বর সুলাইমান মালাকুল মউত আজরাইলকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে আপনি কি আমার জানটা কবজ করলে না কি চলে না? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আজরাইলের কোনো ক্ষমতা নেই। যার যেই পরিমাণ আল্লাহ হায়াত বরাদ্দ দিয়েছেন, আমি আজরাইল 1 সেকেন্ড জান আগেও কবজ করতে পারবো না, 1 সেকেন্ড পরেও জান কবজ করতে পারবো না। সুতরাং আপনার হায়াত শেষ, এই মুহূর্তেই আপনার জানটা কবজ করা হবে। এবার পয়গম্বর সুলাইমান আসমানের মালিকের কাছে দুনো হাত তুইলা বলতেছে, ও আসমানের মালিক, ওই দেখো তোমার ঘর বাইতুল মুকদ্দাস 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়েছে, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়েছে। এবার যদি আমার মরণ হয়ে যায়, জিনেরা যদি জানে, বুঝতে পারে আমার মরণ হয়ে গেছে, তাহলে জিনেরা কাজ করবে না, জিনেরা ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এমতো অবস্থায় বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হবে না। ও মালিক, তোমার ঘরের স্বার্থে তুমি আল্লাহ আমার হায়াতটুকু বাড়িয়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে সুলাইমান, আমি আল্লাহর কুদরতি নিজামে কারো হায়াত বাড়িয়ে দেওয়ার এবং কমিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। তুমি আমার কাছে যতই অনুরোধ করো না কেন, যতই প্রার্থনা করো না কেন, বিন্দু পরিমাণ কোনো প্রার্থনা গ্রহণ করা হবে না। এই অবস্থায় তোমার জানটা কবজ করা হবে। এবার পয়গম্বর সুলাইমান বলেন, ও মালিক, তাহলে আপনার ঘরের একটা ব্যবস্থা করুন, যাতে কইরা আপনার ঘরের কাজটা শেষ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে সুলাইমান, তা হতে পারে। সুলাইমান জিজ্ঞাসা করলেন, ব্যবস্থাটা কি? ব্যবস্থা হলো, তুমি প্রতিদিন যেইভাবে বাইতুল মুকদ্দাসের পাশে যাইয়া লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকো, জিনেরা তোমার বয়ে তোমাকে দেইকা নীরবে নীরবে কাজ করে, আমি আল্লাহ তোমার জানটা লাঠির উপর বর করা অবস্থায় কবজ করব। আর যতদিন পর্যন্ত আমার ঘরের কাজ শেষ না হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার দেহটাকে সংরক্ষণ করে রাখবো। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বর সুলাইমানের রূহটা, সুলাইমানের জানটা লাঠির উপর বর করা অবস্থায় জানটা কবজ করলেন। আর মহান আল্লাহ দীর্ঘ 1 বৎসর পর্যন্ত পয়গম্বর সুলাইমানের দেহটা মহান আল্লাহ সংরক্ষণ করে রাখলেন। এবার দীর্ঘ 1 বৎসর পর্যন্ত জিনেরা কিন্তু 24 ঘন্টা কাজ করতেছে। আগে শুধু দিনের বেলায় কাজ করতো, এবার কিন্তু 24 ঘন্টা কাজ করে। কারণ হলো পয়গম্বর সুলাইমান 24 ঘন্টা লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে আছে, এজন্য 24 ঘন্টা কাজ করতেছে। এবার দীর্ঘ 1 বৎসর পর্যন্ত 24
ঘন্টা কাজ করার পর বাইতুল মুকাদ্দাসের যখন কাজ শেষ হয়ে যায়, হঠাৎ একদিন পয়গম্বর সুলাইমানের দেহটা মাটিতে পড়ে যায়। জিনেরা দৌড় দিয়ে চলে আসলো। আয়েশা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ। জিনেরা দৌড় দিয়ে আসলো। আয়েশা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখা যায় পয়গম্বর সুলাইমান আরো বহু আগে ইন্তেকাল করছেন। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমানের বেলায় যদি এরকম হয়, তাহলে আমি এবং আপনাদের বেলায় কেমন হবে আপনারাই চিন্তা করুন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই সাবধান, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, খাঁটি ঈমানদার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।